আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের ইতিহাস বইয়ের পৃষ্ঠা নাম্বার ৭৮ এর সমাধান করে দিচ্ছি। এখানে বলেছে যে উপরের পাঠে আমরা বিভিন্ন ধরনের উৎসবের মাধ্যমে বাংলা অঞ্চলের বিভিন্ন রকমের মানুষের নাম এবং তাদের সামাজিক ও সাংস্কৃতিক জীবনের নানান উৎসব ও আয়োজন সম্পর্কে জেনেছি। সুভাষিত রত্নকোষ এবং চর্যাপদ নামে দুটি গুরুত্বপূর্ণ সাহিত্যের কথাও জেনেছি। এসব গ্রন্থে বাংলার মানুষের জীবনের যে সব চিত্র অঙ্কিত হয়েছে তার সঙ্গে আমাদের বর্তমান সময়ের মানুষের জীবনের মিল ও অমিল চিহ্নিত করে চলো একটা তুলনামূলক আলোচনা করি। তো চলো এই নির্দেশনা অনুসারে এখন আমরা নমুনা উত্তরটি তৈরি করে ফেলব। উত্তর: সুভাষিত রত্নকোষ এবং চর্যাপদে বাংলার মানুষের জীবনের যে চিত্র অঙ্কিত হয়েছে তার সঙ্গে আমাদের বর্তমান সময়ের মানুষের জীবনের মিল ও অমিলগুলো চিহ্নিত করে তুলনামূলক আলোচনা করা হলো। সুভাষিত রত্নকোষ এবং চর্যাপদে বাংলার মানুষের জীবনের যে চিত্র অঙ্কিত হয়েছে তাতে দেখা যায় যে তারা নিজস্ব প্রথা রীতিনীতি অনুসারে সমাজ গঠন করে নিজেদের জীবন পরিচালনা করেছিল। এসব প্রাচীন আদিবাসীদের প্রথা পদ্ধতি এবং সমাজ ব্যবস্থার সাথে বর্তমানের উপজাতিদের সমাজের কিছু কিছু মিল রয়েছে। চর্যাপদ কাব্য অনুসারে সবর মানুষেরা অপেক্ষাকৃত উঁচু এলাকা বা পাহাড়ে বসবাস করত। বন জঙ্গল ও তৃণভূমি থেকে সংগ্রহ করা সুন্দর ফুল আর পাখির রঙিন পালক দিয়ে সবর বালিকারা সাজসজ্জা করত। বর্তমানের বালিকারাও বিভিন্ন ফুল দিয়ে সাজসজ্জা করে। আবার বাংলাদেশের কিছু উপজাতিরা এখনও পাহাড়ি অঞ্চলে বসবাস করতে পছন্দ করে। অন্যদিকে বর্তমান সময়ের শহরবাসী মানুষেরা বড় বড় বিলাসবহুল অট্টালিকায় বসবাস করতে পছন্দ করে এবং আধুনিক যান্ত্রিক জীবনে তারা অভ্যস্ত হয়ে পড়েছে। তাই এই সবর জাতিগোষ্ঠীর জীবনধারার সাথে বর্তমান সময়ের মানুষের অনেকটা পার্থক্য লক্ষ্য করা যায়। এভাবেই বর্তমান সময়ের সাথে চর্যাপদ ও সুভাষিত রত্নকোষে বর্ণিত মানুষের জীবনের মিল ও অমিলগুলো খুঁজে পাওয়া যায়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।